সকালবেলা সুন্দরকে দিয়ে তেঁতুল আনালাম, টক খাওয়ার জন্য না, ঠাকুরের থালা বাসন মাজার জন্য। কি দাঁড়া লিকুইড আছে, পিতম্বর পাউডার যেটা নেই আমি শুনেছি। আমার মনে হয় কোনো কিছুই আমার অত ভালো লাগে না, তেঁতুলটা দিয়ে বেশি পরিষ্কার হবে। তো এই দেখো তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুলটা কৌটোয় ভরে রাখবো। বাসনগুলো দেখো কদিন একটু মন দিয়ে চেপে মাজা হয়নি, টকমক কিছু ছিল না, যাচ্ছে তাই হয়ে গেছে। একটু সময় নিয়ে বসে মাজতে হবে। কালকে আমার যা দুটো বেগুন দিয়েছে, তো এই বেগুন দুটো ভাবছি পোড়া করব, সকালবেলায় মুড়ি খাওয়া হবে। ভাজা আর তরকারির চাইতে পোড়াটাই বেশি ভালো লাগবে। আমার ভাসুরের বাড়িতে গাছ হয়েছে, গাছে 2-4টে করে বেগুন হচ্ছে। এবার কালকে গিয়েছিলাম তিলের নাড়ু দিতে, তো গাছে যেই বেগুন দুটো ছিল ছিঁড়ে দিয়ে দিয়েছে। আজকে তো বৃহস্পতিবার, কিরকম মনের ভুল দেখো। আমি মানে বেগুন দুটো পোড়াবো বলছিলাম, আর পোড়ানো যাবে না, ভাজা তরকারি যাই হোক কিছু করতে হবে। দেখেছো কথা বলতে বলতে খেয়াল হয়ে গেল। এ দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, এবার ঘর মুছবো। এখন আর সকালের খাবার বানানো হয়নি। মাকে বললাম যে মা গোলা রুটি করে দিই, তুমি পছন্দ করো? বললো তুমি কাজ করছো করো, যদি সময় পাও বানিও, নাহলে আমি মুড়ি খেয়ে নেবো। তো আমি ভাবছি এই ঘরটা মোছা হয়ে গেলে খাবারটা বানিয়ে তারপরে স্নান করব, তারপরে পুজো টুজো দেবো। আর আজকে সকাল থেকে অনেক মাছ আলা গেছে। আমি মানে একটা মাছ আলাকেও দাঁড় করাইনি, অন্যদিন না নিলেও একটু অভ্যাসবশত দাঁড় করাই। আমি জানি না, আমার মানে মাছ দেখলেই গা গোলাচ্ছে, মাছ খেতেই পাচ্ছি না। মাছ মাংস ডিম কিছুই ভালো লাগছে না। সেদিন চিকেন স্টমাক এনেছিল, আমি খেতে পারিনি, খেয়ে উল্টি হয়ে গেছে। শুধু মনে হচ্ছে কি টক দিয়ে ভাত খাই, একটু পাতিলেবু দিয়ে ভাত খাই, ডাল দিয়ে ভাত খাই, এরকম শুধু মনে হচ্ছে। সকালে তেঁতুল এনেছিলাম ঠাকুরের বাসন মাজতে, তেঁতুল মুখে ভরে খাচ্ছি। মানে টক আমার খুব ভাল লাগছে, কিন্তু মাছ মাংস দেখলেই আমার কেমন লাগছে। এতদিন টালির চালের তলায় বসে রান্না করেছি, এখন তার সাথে গাছের তলায় বসেও করছি, অক্সিজেন নিচ্ছি আর রান্না করছি। বাপি এখানে গাছ দুটো দিয়ে মনে হচ্ছে আমার দুটো সঙ্গী দিয়ে গেছে। সামনে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, একদম পুরোপুরি মনে হচ্ছে ওদের সাথে আমার কথা বলেই সময় কেটে যাবে রান্না করতে করতে। তো ভাত বসালাম সকালের, কেন জানো তো, মনে খুব দিমোনা কাজ করছিল যে ময়দার গোলা রুটি করব, তাহলে তো আমার কর্তা খেতে চায় না, ও যেহেতু উঠে পড়েছে তাড়াতাড়ি ঘুম থেকে। তো ভাবলাম কটা ভাত করি, না হলেও সেই দুপুর অব্দি না খেয়ে থাকবে। তো ওই জন্য কটা বেশি করেই ভাত করলাম। ওই বাড়িতে যারা খাবে, ওই সৈনী টৈনী সায়ন সব খাবে, ওদের জন্যও রান্না করেছি। আর মা খাবে, আমার কর্তা খাবে, আমিও খাবো। আমি পুজো টুজো দিয়ে তারপরে খাবো। 5 টাকা, 7.5 টাকা, 10 টাকা কচু পড়ে যাচ্ছে তো, 10 টাকা নিয়ে এসছো? 10 টাকার কচু নিয়ে এসছি। কচুগুলো দেখেই মনে হচ্ছে ভালো হবে, সিদ্ধ হবে। এক একটা 2.5 টাকা করে পিস পড়ছে। রান্নাঘরে রেখে দিয়ে আসো। বিছানা ঝাড়ছিলে? আচ্ছা এখানে বসো, খেয়ে নাও। একদম অল্প কটা দিয়েছি। বোতলগুলো পরিষ্কার হয়েছে গো? বোতলগুলো বালি ভরা হলো। আয়রন পাউডার দিলে মনে হচ্ছে যেন বোতল খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বালি ভরে পরিষ্কার করা হচ্ছে। ঝাঁকাচ্ছিলাম এতক্ষণ, জলের আয়রন জমে যায় তলায়। রান্না, খাওয়া, স্নান সব কমপ্লিট, সব কিচ্ছু বাদ নেই। তো আমাদের গাড়ি কি গো, গাড়িটা কতবার তারাপীঠ থেকে ঘুরে এসছে বলো তো? কালকে তাই বলছিল, কে যেন বলছিল, আমার কানে আসলো, বললো গাড়িটার খুব ভাগ্য ভালো। অনেকবার তারাপীঠ গেছে, অনেকবার। সব থেকে বেশি যেখানে গেছে গাড়িটা সেটা হলো তারাপীঠ। আমরাও যাব, হ্যাঁ আমরাও একদিন টুক করে বেরিয়ে যাব। আমরা যে যাব বিকেল করে যাব, অনেক রাত্রে ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব, তাহলে ভিড়টা কম থাকবে। আর এমনি সন্ধ্যে রাতে সেই আমরা এর আগে পুজো দিতে গিয়েছিলাম, বিশাল লাইন। যদিও আমরা ওই অন্য লাইনে গিয়ে পুজো দিয়েছি, হলেও তাহলেও কেমন লাগে, বেশ ফাঁকায় ফাঁকায় যাবো মায়ের কাছে, একটু এরকম চোখে চোখ রেখে মায়ের সাথে দুটো কথা হবে। হ্যাঁ আমরা তো খুব ভিড়ে পুজো দিয়েছি, কিন্তু রাজু গিয়েছিল কখন বলো তো? আমি তো ওই কথাটাই বলছি, ও ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছিল অনেক রাত্রে। 5 ঘন্টা লাইনে ছিল। হ্যাঁ বলছে 5 ঘন্টা লাইনে। এখন না এইবার নাকি? এইবার 5 ঘন্টা লাইনে ছিল। অনেকক্ষণ ধরে দেখছি তো খোলার চেষ্টা করছিস। হ্যাঁ পা দিয়েও যখন দুষ্টুমি করছিলি তখন ওই তোকে ইচ্ছা করে গেট মেরে দিয়েছে। আরে কি করছে, শুধু মারামারি করছে সবার সাথে, ওই জন্য কি ইচ্ছা করে বের করে দিয়েছে রাগ করে। আমাদের না সত্যি সময়টা, এই হাতটা দেখো, এই হাতটা দেখো এখানে। হ্যাঁ আর কিরম ভাবে ধরলাম ফোনটা, সত্যি সময়টা খুব খারাপ যাচ্ছে।
গতকালকে এই আইফোনটা পড়ে যাচ্ছিল হাত থেকে। ফোকাস দেখলে তো চেঁচাতে শুরু করতো, মামি এসছে মামি এসে ফোকাস দে বাড়ি এসছি। একটা ফোকাস দে বাড়ির উপর দিয়ে আমি এক জায়গায় যাবো। ও কি চুকা চুকা শিং নিয়ে লাল শাড়ি পরে আছো না? হ্যাঁ দৌড়বো। হ্যাঁ দৌড়বো। দৌড়বা? মারবি না তো? সত্যি মেরে দিত। ওরা আমার দিকে তাক করেছিল, দেখো তুমি আসলে আগে, ফোনটা তোমার হাতে, তাও তো ভাই কিছু বললো না। আদুর কুচুম কুচুম। ওকাশ যদি দেখতো ছাগলের বাচ্চা নিয়েছি আর যদি মিথ্যে করে বলতাম আমাদের বাড়ি নিয়ে যাব, ও কান্নাকাটি জুড়ে দিত। ওকাশ মনে হয় ঘুমাচ্ছে। সবাই ঘুমাচ্ছে। কলা দেখেছো? একটাও তো পাকেনি। আরে না, কলার কাঁদি কেটে ফেলে দিয়েছে, এবার পাকে না, গাছটাই পড়ে গেছে। গাছটা উমড়ে গিয়েছে তাই। হ্যাঁ এই যে কলার কাঁদিটা দেখো কত বড়, কি সুন্দর কলার কাঁদি। এটা খেলে পেট পরিষ্কার হবে। হবে তো। পেটের ময়লা আমার ভালো লাগে বীজ কলা পাকা খেতে। ঠিক আছে, এটা পাকুক তারপর দেখা যাবে। সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। চুলটা খোলা ছিল, শুকিয়ে গেছে, গুটিয়ে ফেললাম যেহেতু ঠাকুর ঘরে যাব। এই যে এখনো ঠাকুর ঘরে যাইনি, আর বাইরেটাও কিন্তু আমি দেখিনি। দেখলাম 5:15 মতো বাজে। এই বাপি তো তোমরা কি কোথাও যাবা? না আমি কোথাও যাচ্ছি না। না আমি গাড়িটা নিতাম, একটা মেশিন আছে তো। ও কিন্তু তোমার দাদা তো নেই মনে হয়, বাস স্ট্যান্ডে গেছে গাড়ি নিয়ে। দাদা গাড়ি নিয়ে গিয়েছে, আমার সাইকেলে নিয়ে গিয়েছে। ও তাহলে তো কোনো ব্যাপারই না, দেখো ওখানে চাবি আছে। ঠিক আছে। কি মেশিন আনতে যাচ্ছ? ওই কাট কাটা। আচ্ছা আমি দেখছি যে বাইরে কতটা সন্ধে হয়েছে, সন্ধে দেওয়ার মতো কিনা। বাপি বললো কোথায় যাবে মেশিন আনতে? নবদ্বীপ বাবা চা পাতা নিয়ে আসবে, চা পাতা আমরা অত দূর যাবো না। চা পাতার অর্ডার করে দিল। এ দেখো বাপি একটা নতুন জিনিস কিনে নিয়ে এসছে আর আমি আনবক্সিং করলাম। ঠিক আছে। তো এটা হচ্ছে কি জানো বাপি? এটা কাজের পাথর কাটা মেশিন। হ্যাঁ এটা পাথর কাটা মেশিন। যখন আমাদের বাড়িতে কাজ হচ্ছিল তখন মিস্ত্রিরা নিয়ে এসেছিল। এমনকি তোমারও তো আছে। আমার আরেকটা আছে। ঘের 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 করে কি আওয়াজ হয় দেখে, এক এক সময় কি কাটে ওই জানে, বটিতে ধার পর্যন্ত দেয় ওটা দিয়ে। ওটা গ্যান্ডার মেশিন। ওটা আবার আলাদা। ওটা আলাদা, এটা আলাদা। কত দাম নিয়েছে বাপি এটা? এটা নিয়েছে 2300 টাকা। যাক মিস্ত্রিদের তো কাজের জিনিস আর লাগে। যেটা আছে সেটাও 2200 টাকা দাম নিয়েছে, যেটা আছে ওটা। হেড মিস্ত্রির অনেক কিছুই থাকতে হয়। আমাদের ওইদিকের ঘরটা জুড়ে তো অর্ধেকটা পুরো দেখি ওই পাটা, ঢালাইয়ের পাটা, এই মেশিন, তারপরে কতগুলো ব্যাগ আছে ওর যন্ত্রপাতির, এগুলো সব ওর আছে। আমাদের যদি এইসব জিনিসের দরকার হয় কোনো সমস্যা হবে না, ওর কাছ থেকে পেয়ে যাই। চালিয়ে দেখিয়ে দিল। চালিয়ে দেখিয়ে দিয়েছে না, কিন্তু খুব রিস্কি এগুলো। না এই মেশিনে রিস্ক নেই, এই মেশিনগুলো খুব ভালো বুঝছো। পাতি তুমি কাটতে পারবে, আর ওই যেটা আছে ওটাই রিস্ক, ওটা ছিটকে চলে আসবে, কেটে যায়। সোহিনী আমাকে বিরিয়ানি দিয়ে গেল খাওয়ার জন্য। খাও তুমি। ওর দেখো কন্টিনিউ চলছে, মুখটা থামছে না। ওখান থেকে চিবাতে চিবাতে আস্তে আস্তে বলছে আমি বিরিয়ানি খাও, তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমার না বিরিয়ানিটা আগের মতো দেখিস না, ঝোঁক করি না খেতে। অনেক আগে ভাল লাগতো, ইদানিং আর ভাল লাগে না। ঠিক আছে দিয়েছিস যখন দুজনে একটু করে খাবো। খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ আর বন্ধুরা আরেকটা কথা, এখন কিন্তু খুব বেশি রাত হয়নি। আর কি করব, রাত্রেবেলায় কটা ভাত করব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কিছু শেয়ার করলাম না আজকে। সবাইকে টাটা বলে দে। টাটা। আরে মা তুমি বলো, তোমার ঠেলা থাকতে হবে কেন? বিরিয়ানির সাথে চিকেনের ঝোল দিতে এসছে তো গুতো। ঠিক আছে আবার বলে টাটা। টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।